আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গার থেকে 3 কাঠা, 4 কাঠা বা 2 কাঠা বিক্রি করা হবে। নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন আছি দেখেন ঢাকা চট্টগ্রাম হাই রোড, ঢাকা চিটাং রোড, কাশপুর। যে চিটাং রোড কাশপুর, চিটাং রোডের পরে কাশপুর যেই ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকে আমরা গঙ্গাপুর যাব। এটা হলো গঙ্গাপুর রোড। এই পাশ থেকে আমরা যে গঙ্গাপুর যাচ্ছি, এই গঙ্গাপুর রোডটা দিয়ে আমরা এখন যাব। এখানে কাশপুর যখন আসবেন, কাশপুর পুলিশ বাড়ি বললে আপনাদের সবাই দেখায় দেবে। এবং যারা চিনেন না তারা ঢাকা চিটাং রোড কাশপুর বলার পরে আপনারা গঙ্গাপুর রোড বললে আপনাদের ওখানে নিয়ে আসবে। কাশপুর থেকে গঙ্গাপুর আসতেই 15 টাকা টমটম ভাড়া লাগে। সিএনজি ভাড়া বা টমটম ভাড়া 15 টাকা লাগে। যে আমরা এই যে এটা হলো গঙ্গাপুরে এটা হলো ফ্যান ফ্যাক্টরি, বিশাল ফ্যান ফ্যাক্টরি। আর এই রাস্তা থেকেই এই শাখা রাস্তাটাতে আমরা যাব। পিচঢালাই রাস্তাটা এখান থেকেই কয়েকটা ফ্লোর পরে এই জায়গাটা আমরা যাচ্ছি। দেখেন এই জায়গাটা থেকে গঙ্গাপুর একদম কাছেই, বাজারটা একদম কাছেই। আর এখানে যেহেতু মহল্লা আছে, বাড়িঘর আছে, আমরা আপনাদের সব কিছু দেখাবো, যেহেতু বাসা থেকে বসে যেন আপনারা সহজে বুঝতে পারেন, এই জায়গাটা সম্বন্ধে আপনাদের আইডিয়া একটা নিতে পারেন। এই যে এখান থেকে গঙ্গাপুর হলো এখানে। আর এটা হলো 16 ফিট রাস্তা। এটাও পিচঢালাই হয়ে যাবে, যেহেতু বর্তমানে কথাবার্তা চলতেছে বা আপনার প্রক্রিয়াধীন চলতেছে। এই যে এই বাড়িগুলো দেখাচ্ছি না, এটার মধ্যখানে এই জায়গাটায় পাশে বিল্ডিং ঘর আছে, আশেপাশে বাড়িঘর আছে, মসজিদ আছে। আমি আপনাদের চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যে সহজভাবে যেন দেখানোর জন্য, আপনারা যেন বাসা থেকে বসেও এটা সম্বন্ধে যেন আইডিয়া করতে পারেন। আর এখানে প্রচুর বিল্ডিং, ছোট ছোট অনেক বিল্ডিং, অনেকে থাকতেছে এবং পাশাপাশি এখানে ভাড়া চলে। এই যে আমরা দেখাচ্ছি এই বিদ্যুতের যে তারটাও আছে, তারটা জমিন থেকে অনেক দূরে। আমরা জমিনে যাইয়া আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হলো মসজিদ, এই পাশে হলো মসজিদের 2টা ফ্লোর পরে। এখান থেকে এই মসজিদটা থেকেই আমরা যে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আর পাশাপাশি এখানে 10 কাঠা জায়গা আমরা যাচ্ছি। যে এই মসজিদটা হলো নতুন একদম, যে এখন কমপ্লিট করা হয়েছে। যে আমরা এই মসজিদটার পরে, আর এখানে যেহেতু মহল্লা আছে, পাশে বাড়িঘর আছে, ওই যে ফিলারটা দেখা যাচ্ছে বৈদ্যুতিক ফিলারটার পরেরটাই জমিন। এখানে 10 কাঠা থেকে জমিন বিক্রি করা হবে, 2-3 কাঠা, 4 কাঠা এরকমই। যে আমরা এটা হলো সবগুলো এক দাগের জমিন। যে অনেকেই যে ছোট করে বাড়ি করছে, এখানে 5 কাঠা, 2 কাঠা, 3 কাঠা এরকম করে অনেকেই বাড়ি করছে। এই যে বাড়ি কাজগুলো হচ্ছে, আমরা জমিনটাতে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই হলো জমিনটা। এখানে পাশে 8 ফিট রাস্তা, 16 ফিট থেকে 8 ফিট রাস্তা, এই পুরাটাই মানে 10 কাঠা। আর যে 10 কাঠা থেকে উত্তর সাইড দিয়ে আমরা আপনার 3 কাঠা বিক্রি করতে পারবো, 2 কাঠা বিক্রি করতে পারবো। আর এখানে 8 ফিট রাস্তা আছে। আর পাশাপাশি দেখেন যে বাড়িঘর হচ্ছে, এই বৈদ্যুতিক যে ফিলারটা ওটা অনেক দূরে এখান থেকে, আমরা আপনাদের সহজ হওয়ার জন্য। আর এখানে বিদ্যুতের ফিলার আছে বা বিদ্যুৎ একদম ইনস্ট্যান্টলি এখনই আপনি চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন, বাড়ি করে থাকতে পারবেন, পাশাপাশি ভাড়া দিতে পারবেন। একটা যেহেতু এটা বরট করা, এটা চারিপাশে বাউন্ডারি করা আছে, কমপ্লিট করা আছে একদম। এই যে বাউন্ডারি করা আছে এবং ফিলার করা আছে, আমরা আপনাদের দেখাচ্ছি যে সহজ। যে একটা জমিন যখন অনেকজনে কিনে, তখন অনেকজনে যাচাই বাছাই করে নেয়। আর এখানে ভুল থাকার কোনো প্রশ্নই আসে না, যেহেতু অনেকজনে একটা জায়গা দেখে শুনে নেয় বা একটা দাগে, বা এখানে 2-3 বিঘা জায়গা। এই যে দেখেন ফিলার করা আছে, ওই যে ফিলারটা। আর এদের পাশে চারপাশে বাউন্ডারি করা আছে 10 কাঠা জমিন। এই জমিনের 10 কাঠা থেকে যেহেতু 8 ফিট রাস্তা আছে এবং মুখে আবার 16 ফিট রাস্তা আছে। আমি পিচঢালাই রাস্তাটা এখান থেকে একদম কাছে, যেহেতু গঙ্গাপুর, এখান থেকে দেখা যায় যে ফ্যান ফ্যাক্টরিটা আমরা এখান থেকে আপনাদের দেখাবো, যে একদম কাছে কয়েকটা ফ্লোর পরে। আর পাশাপাশি এখানে যেহেতু মিল কারখানা আছে, ফ্যাক্টরি আছে, সব মিলিয়ে এখানে ভাড়া চলে। আর আমরা যেহেতু বরট করা জায়গাটা এখনই আপনি বাড়ি করতে গেলে সামান্য একটু উঁচাইতে হবে। যেহেতু আমি পাশের যে জমিনগুলা, পাশের যে বাড়িগুলা, ওটা আপনাদের দেখাচ্ছি। যে এটা হলো অলরেডি এখন নতুন বাড়ি, যে
এখনও ওনারা আসে নাই, যেহেতু নতুন করে বাড়িটা করছে তাইলে যথেষ্ট পরিমাণ মোছানো হয়েছে। জানেন, যেহেতু একটা বাড়ি নতুন যখন করে তাতে কিন্তু ভুল থাকে না, পরবর্তীতে কিছুদিন পরে যাওয়ার পরে মানুষ আস্তে আস্তে আরও মোছাতে থাকে। আমাদের দেশে তো নিয়ম তেমন একটা মানা হয় না। এই যে দেখেন এই বাড়িটা করছে, এখান থেকে 2 ফিট 1.5 ফিট নইলে উঁচাইছে, তাইলে আপনি সামান্য একটু বালি দিয়ে আপনি এখনই বাড়ি করতে পারবেন। সোজা 8 ফিট রাস্তা, দেখেন এই 8 ফিট রাস্তা থেকে আমরা জায়গাটা, যেহেতু একটা রাস্তার 4 ফিট আপনি দিতে হয়, 4 ফিট অন্যজনে দেবে, এইটাই স্বাভাবিক। 8 ফিট রাস্তার জায়গাটা, আর এটা কমপ্লিট করা এখনই বাড়ি করে থাকতে পারবেন। আর এটার দাম হচ্ছে 7,50,000 টাকা কাঠা। 7,50,000 টাকা কাঠা, চাইলে আপনি 2 কাঠা 3 কাঠা 4 কাঠাও নিতে পারবেন। আর এখানে যেহেতু পাশে মহল্লা আছে, পাশে বাড়িঘর আছে, এখন থাকার জন্য কোনো মানে নির্দ্বিধায় যে আশেপাশে মানুষ থাকতেছে, এখানে ম্যাক্সিমাম মানুষ বাইরের মানুষে বসবাস করে। আর এই যে পাশের যে বিল্ডিংগুলা, এটা হলো নোয়াখালীর এক ভাই করছে, পাশেরটা বিভিন্ন জায়গা, যেহেতু এখানে অনেক জায়গা থেকে মানুষ আসি বসবাস করে আর এখানে ভাড়া চলে। পাশাপাশি এটা হলো এখান থেকে আপনারা মতিঝিল বা নবাবপুর অনেকেই যায় এখানে ব্যবসা বাণিজ্য করে, যেতে এখানে অনেকেরই জায়গা আছে। গঙ্গাপুর বললে সবাই চিনবেন যারা যারা আইডিয়া আছে যে কাশপুর সম্বন্ধে। আর এটা হলো ঢাকা চিটাং রোড কাশপুর, এটা হলো সোনারগাঁ থানা নারায়ণগঞ্জ জেলা কাশপুর। আর কাঠা হলো 7,50,000 টাকা কাঠা। আর এটার দাগ হলো 1 দাগের উপরে জায়গা, যে 2-3 বিঘা জায়গা এখানে সবাই খটাখটো করে। এই যে দেখেন, এই যে এটা হলো ফ্যাক্টরিটা, হলো আমি যে আসছি এই যে পাশে কয়েকটা ফ্লোট পরে, 7-8টা ফ্লোট পরে হইলো ফ্যাক্টরিটা। আর আমি যে আসছি আপনাদের দেখানো হয়েছে। আর এখানে যেহেতু অনেকেই বাড়ি করছে বা মসজিদ আছে পাশে, একজন মানুষের জিজ্ঞাসা করলে আপনি সহজে বুঝতে পারবেন এখানে কোনো ভেজাল আছে কিনা। একদম নির্ভেজাল একটা জায়গা, মানে একদম টেনশন ফ্রি। কারো যদি বিদেশ থেকেও আমরা যারা অনেকেই নিতে চাই তাদের জন্য সহজ এখানে, যে আপনি একজন মানুষের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন এটাতে নির্ভেজাল, এবং অনেকেই এখানে যেহেতু বাড়ি করতেছে অলরেডি থাকতেছে, আর এখানে ভেজাল হওয়ার কোনো মানে ত্রুটি নেই এক কথাই। আর জায়গাটার সম্পূর্ণ কাগজপত্র আপনি চাইলেও নবাবপুর থেকেও নিতে পারবেন, গুলিস্তান নবাবপুর থেকেও নিতে পারবেন। যে এটার ফটোকপি বা নেওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করছি যে আশেপাশে আসার সময় বা থাকার সময় যথেষ্ট পরিমাণ আপনাদের সহজভাবে বলার জন্য এবং দেখার জন্য। নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেলে আমি যেটা ভিডিও দিই এটা একদম লাইভ ভিডিও, যেহেতু মানে প্র্যাকটিক্যালি জমিনটা থেকেই ভিডিও দিই। আপনারা যে এখানে আসার পরে একটা দেখছেন আরেকটা হবে এরকম কিছুই নেই আমার চ্যানেলের ভিতরে। আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।